গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটা আমি বলেছিলাম যে ওটা শুধু আনন্দের জন্যই আমি ভিডিওটা দিলাম, জাস্ট মজা করার জন্য একটা ফানি ভিডিও আমি দিয়েছিলাম, তাই তো। তো তোমরা সেখানে ভালোই রেসপন্স করেছো। তো আজকে ভাবলাম আরেকটা সেটার পার্ট 2 দিয়ে দিই, কেননা জিনিসটা না ইনকমপ্লিট ছিল, অনেক কেন কিসের জন্য অনেকের মনে এসছে প্রশ্নটা। তো আমার মনে হলো যে একটু জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়াটা প্রয়োজন আছে। সেটা হলো যে দেখো, পরকীয়া করলে কি ভালো হয় শারীরিক মানসিক সব দিক বলেছি। এবার বলি পরকীয়া কেন করবে। মানে ধরো তোমার একটা নিজের গাড়ি আছে, তারপরেও তুমি চাইছো যে তোমার গাড়িটা অনেক দিন পর্যন্ত ভালো থাকুক, টায়ার ভালো থাকুক, গাড়িটার লংজিভিটি বাড়ুক। তো সেক্ষেত্রে কি করতে হবে, নিজের গাড়িটাকে সুন্দরভাবে গ্যারেজে সাজিয়ে রাখতে হবে। একদম সুন্দর করে গ্যারেজে তুমি গাড়িটাকে সাজিয়ে রেখে দিলে, নড়াচড়া করছো না, গাড়ি নিয়ে কোথাও যাচ্ছ না। ও ওয়েলকামটা করে নি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো যেটা বলছিলাম, নিজের গাড়িটাকে গ্যারেজে একদম সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, পেপারস সমস্ত ঠিক রাখতে হবে, মাঝে মাঝে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চেক আপ করবে, ডাক্তার বলবে একদম ওকে আছে। লোকজন যখন আসবে দেখাবে দিস ইজ মাই ড্রিম কার, এরমভাবে দেখাবে। লোক বলবে বা বাবা আপনার গাড়িটা কি সুন্দর, কিন্তু সাজিয়ে রেখেছেন কেন? তখন আপনি বলবেন আমি গাড়িটা সাজিয়ে রেখেছি তার কারণ গাড়িটার লংজিভিটি যেন প্রচুর বাড়ে, ওটা তোমার শখের জিনিস, শখ করে কেনা জিনিস। তো মানুষ শখের জিনিসের তো যত্ন নেয়, আমিও ঠিক এইভাবেই যত্ন নিই। তাকে বেশি পরিশ্রম করতে দিই না, দৌড়াদৌড়ি করতে দিই না, তাকে আমি একদম সাজিয়ে গুছিয়ে সুরক্ষিত রাখি। এই হচ্ছে আমার গাড়ি। তাহলে আপনি ক্যাব নেন কেন? তাহলে আপনি গাড়ি ভাড়া করে চলেন কেন? তার মানে হচ্ছে নিজের গাড়িটাকে ভালো রাখার জন্য, তাই তো। তো পরকীয়া হচ্ছে অনেকটা সেরকম। মানে ধরুন বাড়িতে দেওর আছে, হাজবেন্ড আছে, হাজবেন্ড বিয়ে করে, মানে দেওরের কথা বলছি, দাদা বিয়ে করে বৌদিকে নিয়ে এলো। তো দেওর তখন একটা সুন্দরী মেয়ে বিয়ে করলেন, একদম সুন্দর ফুলের পাপড়ির মতো একটি মেয়েকে দেওর বিয়ে করলেন, এবং বিয়ে করে তাকে সুন্দর করে সাজিয়ে রাখলেন, একদম সুন্দরভাবে শোকেজে সাজিয়ে রাখলেন। আর দেওর বাড়িতে তো আছে বৌদি, তার সাথে প্রেম করলেন, তার সাথে রোম্যান্স করলেন, তার সাথে ঝগড়া করলেন, তাকে দিয়ে কাজ করালেন, তাকে দিয়ে ঝিগড়ি করালেন, আর চলে যাওয়ার সময় হাতে কটা টাকা ভিক্ষে দিয়ে চলে গেলেন। তাতে কি হলো? নিজের গাড়িটা ভালো থাকলো, আর তোমার ক্যাবের যা খুশি হওয়াই হোক, সেখানে কিছু ভাবাভাবির দরকার নেই। তো নিজের গাড়িকে সুরক্ষিত এবং দীর্ঘদিন তাকে ভালো রাখার এটা হচ্ছে আরেকটা প্রচেষ্টা। তোমরা করে দেখতে পারো যে নিজের গাড়ি ভালো রাখার জন্য তাকে গ্যারেজে সুন্দর করে সাজিয়ে রেখে ক্যাব বা ট্যাক্সি ভাড়া করে তার সাথে রোম্যান্স করলে কীরকম লাগে। আর এটা কিন্তু নিজের বউকে বুঝিয়ে বলতে হবে, মানে সেটুকু সাহস তো থাকতে হবে রে বাবা। আর সেটুকু সাহস দেখানোর পর তোমরা কোন কোন হসপিটালে ভর্তি আছো আমাকে একটু জানিও প্লিজ। বিশ্বাস করো আমি তোমাদের ফুল নিয়ে দেখতে যাব। ওকে, তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা বউকে বোঝানোর পর কে কতটা সুস্থ আছো আমাকে অবশ্যই জানিও। আরে জানি অনেক মহিলা আমার উপর রাগ করবেন। কালকেও যে বললাম মহিলাদের মনটাকে অনেক বড় করতে হবে, উদার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেখুন আরেকটা টিপ দিয়ে দিচ্ছি, একদম মুফতের টিপ। সেটা হচ্ছে মনে যদি ঘোর প্যাচ থাকে, নোংরা থাকে, যদি দেখেন ব্লিচিং হারপিক দিয়ে মনটাকে ডলে ডলে পরিষ্কার হচ্ছে না, মর্নিং ওয়াকে গিয়েও মন পরিষ্কার হচ্ছে না, পা সরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাসিড লাগিয়ে দেবেন। অ্যাসিড লাগিয়ে মন পরিষ্কার করে নেবে, একদম ঝকঝকে তকতকে মন থাকবে, কাঁচের মতো স্বচ্ছ। তখন দেখবেন আপনি সবটা মেনে নিতে পারছেন। ওকে, তো